গাইস, কেমন আছেন সবাই? অভিরুচি টেইলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ছোট্ট পর্বে। আজকে আমি আপনাদেরকে একটি কমন একটা বিষয় নিয়ে আজকে একটু ছোট্ট আলোচনা করব। আজকে এই পর্বে আমি আপনাদের কোনো কাটিং দেখাবো না, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা টেইলারিং কাজ শেখার সাথে একদম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং এটা আপনাদের যারা নতুন টেইলারিং কাজ শিখতে আসছেন তাদের কিন্তু এই ব্যাপারটা জানা উচিত। থাম্বনেল ও টাইটেল থেকে আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে কামিজে যে চেইন লাগাই, সেই চেইন লাগানোর যে প্রয়োজনীয়তা এবং চেইনটা কারা লাগাবেন এবং কি কারণে এই চেইনটা ব্যবহার করবেন এবং কি ধরনের চেইন ব্যবহার করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব। চেইন, আমরা টেইলার্সে যারা কাজ করি তারা দেখবেন যে অনেক সময় অনেক কাস্টমার এসে বলে যে আমার ড্রেসের পিছনে অথবা কামিজের পিছনে চেইন দিয়ে দিবেন। তো আমরা অনেককে চেইন দেই, আবার অনেককে দেই না। তো এই চেইনটা কিন্তু সবার জন্য না, ঠিক আছে? সব ফিগারে কিন্তু চেইন ব্যবহার করা যায় না, এবং সব ফিগারে চেইন ব্যবহার করলেই কিন্তু আপনার এই চেইনের যে উপকারিতা সেটা কিন্তু আপনি পাবেন না। তো প্রথম আসি, এই চেইনটা কারা ব্যবহার করবেন? এই চেইনটা একমাত্র তারাই ব্যবহার করবেন যাদের ফিগারে 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চির একটা ডিফারেন্স আছে। কিসের ডিফারেন্স? যে বডির মাপ মনে করেন আপনার 35 এবং কোমরের মাপ আছে আপনার 28, ঠিক আছে? 28 বা 27 বা 29, তো এখানে দেখেন বা 30, এই যে একটা মনে করেন 5-7 ইঞ্চির ডিফারেন্স কোমরে। তো এই ডিফারেন্সটা যাদের বডির মাপে থাকবে এবং এরা যদি কামিজ বা ড্রেস যেটাই বলেন না কেন, যদি আপনি ফিটিং পরতে চান, যদি এরা ফিটিং পরেন যে কোমরে একদম টাইট ফিট থাকবে, বডিতে একদম টাইট ফিট থাকবে, তো তারা কিন্তু তখন চেইন ব্যবহার করবেন, এবং চেইন ছাড়া কিন্তু তারা কখনোই ওই রকম ড্রেস ফিটিং পরতে পারবেন না। আপনি দেখবেন যারা সিনেমায় অভিনয় করে বা যারা মডেলিং করে তাদের কিন্তু 99% ড্রেসে পিছনে চেইন লাগানো থাকে। কী কারণে থাকে? এবং দেখবেন যে দামি যে ড্রেস মানে কিনতে যাবেন, আপনারা যে ফোরগুলো কিনতে যাবেন মার্কেটে, সেগুলো দেখবেন যে পিছনে কিন্তু চেইন লাগানো থাকে, ঠিক আছে? চেইন লাগানো থাকে কী কারণে? থাকে এই কারণে যে যখন আপনি এই ড্রেসটা পরবেন তখন চেইনটা খুলে পরবেন, এবং যখন চেইনটা লাগাবেন তখন একদম গায়ে আপনার ফিট হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। তো এখানে আসেন, এই যে বডির একটা মাপ বললাম, ঠিক আছে? এই অনেকেই কিন্তু দেখা গেছে যে আইসা বলে যে ভাইয়া আমার ড্রেসে চেইন লাগাবেন পিছনে। তো চেইন যখন বলে যে চেইন লাগাবেন, তখন আমরা যখন তার ড্রেসে বা গায়ের মাপটা নেই তখন দেখি যে তেমন একটা ডিফারেন্স নেই। দেখা গেছে বডির মাপ 30 আর কোমর আছে 27 বা 28 বা 29, তো ডিফারেন্স থাকে 2-3 ইঞ্চির। তো তখন কিন্তু এই যে চেইনের যে উপকারিতা, ঠিক আছে, চেইনের উপকারিতা এবং চেইন লাগানোর পরে যে সৌন্দর্যটা আছে, ফিটিংটা আসে, এইটা কিন্তু তার ফিগারে কিন্তু অতটা উপলব্ধি হবে না এবং অতটা দেখা যাবে না। তার কারণ হচ্ছে তার ফিগারে তেমন একটা ডিফারেন্স নেই, সে যে মানে চেইনের যে একটা উপকারিতা আছে সেটা কিন্তু সে পাবে না, ঠিক আছে? এইটা আপনাদেরকে একটু মাথায় থাকতে হবে যারা টেইলার্সের কাজ শিখেন এবং টেইলার্সের কাজ করেন। এই বডির মাপে যদি আপনি চেইন দেন তাহলে এই চেইনের কোনো উপকারিতা কিন্তু এখানে আসতেছে না। এখন এই আবার আরেকটা কথা আছে, 7 ইঞ্চি বা 5 ইঞ্চি যাদের কোমরের ডিফারেন্স, তারাই যে একমাত্র চেইন ব্যবহার করবেন, সব ড্রেসই যে চেইন ব্যবহার করবেন এরকমটা কিন্তু না। দেখা গেছে আপনি যখন ফিটিং ড্রেস পরবেন তখন কিন্তু আপনার চেইন দরকার হবে। যেমন ধরেন আপনার বডি মাপ যদি 37 হয় এবং কোমরের মাপ যদি 30 হয়, 7 ইঞ্চি একটা ডিফারেন্স আছে। তো বডির মাপ যখন 37-এ যখন আপনি ড্রেসটা ঢুকাবেন, মনে করেন চেইন ব্যবহার করেন না, যখন এই ড্রেসটা ঢুকাবেন তখন কিন্তু আপনার এই বডি থেকে এই ড্রেসটা যখন কোমরের মাপটা যখন এই বডি থেকে যাবে তখন কিন্তু কোমরটা হবে কত? 30, তখন 30 কিন্তু বডি থেকে যাবে না, ঠিক আছে? তো যদি আপনি তখন ওই ড্রেসটায় চেইন ব্যবহার করেন তখন কিন্তু আপনি চেইনটা খুলে যখন ইজিলি ড্রেসটা পরবেন তখন কিন্তু খুব আরামসে এটা পরতে পারবেন, ঠিক আছে? তো এই গেল আপনার যে কারা চেইনটা ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসি সিরিয়ালে একটু, যে এই চেইনটা দেওয়ার সুবিধাও কিন্তু আপনারা অনেকটা জেনে গেছেন যে এটা যারা ফিটিং করবেন তারা এই চেইনটা পরবেন। এখন বলি এটার অসুবিধা কি। যদি আপনি নিম্নমানের চেইন ব্যবহার করেন তাহলে একটা অসুবিধা আছে, যে দেখা গেছে আপনি অনেক সময় কোনো অনুষ্ঠানে গেলেন তখন এই চেইনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? বা অনেকেই দেখবেন যে এই চেইনটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ভালো মানের চেইন ব্যবহার করতে পারেন। এবং আর একটা অসুবিধা আছে, যে দেখা গেছে অনেক সময় এই চেইনটা একা একা পরা যায় না, কারো একজন সাহায্য নিয়ে চেইনটা পরতে হয়। সেক্ষেত্রে যদি আপনার ঘরে যদি অন্য কোনো লোক না থাকে তাহলে আপনার একটু পরতে একটু সমস্যাই হবে, আর যদি নিজে নিজে পরতে পারেন তাহলে তো বেস্ট। তো এবার আসেন এই কী ধরনের চেইন আমরা ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে সামনে একটু ক্লিয়ার করব আজকে।
আমরা এখানে দুই ধরনের চেইন নিয়েছি, আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এই যে দুইটার চেইনের রানার কিন্তু দুই রকম। দেখেন এটা এক ধরনের, এটা হলো নর্মাল চেইন এবং এটা হলো আমরা এটাকে আমাদের ভাষায় উল্টো চেইন বলি, ঠিক আছে। তো এই চেইনটা কিন্তু অনেক প্রিমিয়াম এবং এটা দেখতেও অনেক সুন্দর। এটা আপনি যখন লাগাবেন তখন শুধু পিছনে একটা দাগের মতো দেখা যাবে, একটা সেলাইয়ের মতন। আর এইটা যখন লাগাবেন এটা কিন্তু আপনার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও এটাও যে লাইফ গ্যারান্টি তা না, এটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা অনেক টেকসই এবং এটা বহুদিন ব্যবহার করা যায়। এবং দেখবেন যে বড় বড় যে প্রিমিয়াম যে ড্রেসগুলো 5,000 টাকা আর 8,000 টাকা 10,000 টাকা দামের যে মার্কেটে যে বড় বড় ভোগের ড্রেস বা বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যায়, তাতে কিন্তু এই ধরনের উল্টো চেইন লাগানো থাকে। আর আমরা সাধারণত দোকানে এই ধরনের চেইন লাগাই অথবা এই ধরনের চেইন লাগাই। তো এই চেইনটা হলো একদম নষ্ট হয়ে যায়, কিছুদিন ব্যবহার করার পরে এটা থাকে না। এটা আপনি ড্রেস যতদিন থাকবে অতদিন থাকবেই না, মাঝখানে 2-1 চেঞ্জ করতে হবে এই ধরনের কম দামের চেইন লাগালে। এটার দাম হলো 5 টাকা এবং এটার দাম হলো 3 টাকা বা 4 টাকা, বা এটা অনেক জায়গায় অনেক দোকানে 5 টাকা নেয়। কিন্তু এটা আপনি পাইকারি কিনতে গেলে এটার দাম পড়বে 3 টাকা 3.5 টাকার মতন, আর এটার দাম পড়বে 2.5 টাকা থেকে 3 টাকার মতন, ঠিক আছে। আমি এখানে দেখেন আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এখানে দুইটা কামিজ নিয়েছি। দেখেন এই যে চেইনটা, দেখেন এই যে এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু এই যে নর্মাল চেইন, ঠিক আছে। দেখেন এটা লাগানোর পরে আপনার এই ভিতর থেকে এই যে চেইনটা দেখা যায়, ঠিক আছে। এই যে চেইনটা দেখা যায়, এটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে না, ঠিক আছে। আর এই যে এখানে এই পাশের কামিজটা দেখেন, এইটা হলো উল্টো চেইন। দেখেন এটা লাগানোর পরে এই যে এটা রানারটা দেখেন, এটা কীরকম রানারটা, এবং এটা রানারটা দেখেন এটা কীরকম রানার, দেখছেন। এটা কিন্তু নর্মাল, আর এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, ঠিক আছে। তো এইটা যখন আপনি ড্রেসে লাগাবেন তখন দেখেন এই যে এরকম একটা শুধু দাগ দেখা যাবে, এই যে দাগটা দেখেন, এই যে দাগটা এরকম একটা দাগ দেখা যাবে। এখানে কিন্তু কোনো মানে এটার মতন কিন্তু এরকম ফাঁকা বা ভিতর থেকে চেইন যদি দেখা যায়, এরকম কিন্তু কোনো চেইন দেখা যাবে না, একদম এরকম সমান দেখা যাবে। দেখেন এটা লাগানো, এটা কিন্তু একটা মনে হয় যেন একটা সেলাই, এখানে এই দেখেন উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা একটা সেলাই মতো দেখা যাচ্ছে। আর এটা দেখেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আপনি চেইনের মতো লাগিয়েছেন, এবং এটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যায়, দেখেন এই যে, ঠিক আছে। তো এই চেইনটা তারাই ব্যবহার করবেন যারা একমাত্র ড্রেস ফিটিং করবেন, তারাই শুধুমাত্র চেইন ব্যবহার করবেন। এবং সেটা যদি আমি 5 ইঞ্চি কথা বললাম আপনাদের, যে 5 ইঞ্চি কোমর আর বডির ডিফারেন্স, এখানে যদি আপনার এর থেকে কম হয় 3 বা 4 হয়, তারপরও যদি আপনি ড্রেস ফিটিং করেন, সেক্ষেত্রে চেইন ব্যবহার করলে আপনি একটু উপকৃত হবেন। আর যদি চেইনটা ব্যবহার না করেন সেক্ষেত্রে পড়তে আপনার একটু অসুবিধা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, পরিশেষে ওই লাস্টের পুরনো একটা কথা, সেটা হলো যে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগে এবং আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যদি বেল আইকন অন না করেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও আপনি আর কখনোই দেখতে পাবেন না এবং মেসেজও পাবেন না। এবং যদি এই বেল আইকনটা অন করে রাখেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি কিন্তু একটা নোটিফিকেশন পাবেন এবং আমার ভিডিওটা আপনার চ্যানেলের উপরে শো করবে এবং এখান থেকে আপনি হয়তো কিছু না কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টা হলো এই চেইন নিয়েই। আজকে ছোট্ট একটু আলোচনা করলাম চেইন নিয়ে। আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম, আমি যখন গত পর্বে একটা প্যান্টের হাইয়ের মাপের প্র্যাকটিক্যাল মাপ নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে আজ থেকে আপনার রেগুলার ভিডিও পাবেন। কিন্তু আমার গত পর্বে ভিডিওটা আপলোড করার পরের দিন আমার একটা সমস্যা হয়ে যায়, আমি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি। তো এ কারণে আমার প্রায় 7-8 দিনের মতন একটা রেস্ট নিতে হয়েছে, অনেক মানে ব্যথা পাইছিলাম, হাত এবং পায়ে অনেক ইনজুরি ছিল। তো যেহেতু আমি এখন একটু সুস্থ, তো আপনাদের সামনে আবার চেষ্টা করব আমি নিয়মিত ভিডিও নিয়ে আসার এবং বিভিন্ন ধরনের কাটিং ভিডিও বা সেলাই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।